नमस्कार बंधुरा आमी मौमिता पिंक ब्लाश बाई मौमितार आरो एकटी नतून भिडियोते तोमादेर जानाई स्वागत। आज तो राखी पूर्णिमा, सकलके जानाई शुभ राखी पूर्णिमा। सकलेर राखी केमन काटलो आमाय किन्तु अवश्यई जानियो। आज तोमादेर एई राखी पूर्णिमार दिनेरई एकटी गल्प शोनाबो। कबे थेके एई राखी पूर्णिमा शुरू हलो आर केनई बा शुरू हलो सबटाई एई गल्पटा यदि तोमरा पुरोटा शोनो बुझते पारबे। ताहले चलो आमार जगन्नाथ महाप्रभुके राखी पराते पराते तोमादेर साथे एई गल्पटा भाग करे निई। आमरा तो जानी बोनेरा भाईदेर हाथे राखी पराय कारण भाईरा बोनेदेरके रक्षा करे, किन्तु एई विषयटा एकेबारेई उल्टो। बोनेरा भाइयेर हाथे राखिर नामे एक रक्षा कवच बेঁধে दिচ্ছে एबं बोनेराई तार भाईके रक्षा करे चलेছে। एकदिनेर कथा, रुतासुर नामेर एक राक्षस भगवान इंद्र के बार बार आक्रमण करे परास्त करছে। तखन देवराज इंद्र मन खाराप करे एक जायगाय बसेছিলেন এবং देवलोकेरो प्रत्येकेर भीषण मन खाराप, कारण एत भयंकर राक्षस जे केउई ताके परास्त करते पारছিলেন ना। तखन देवराज इंद्रेर बोन कठोर तपस्या करें एवं कठोर व्रत राखें। एर फले देवराज इंद्रेर बोन बर लाभ करें। এই বরলাভ স্বরূপ ইন্দ্রের বোন একটি ধাগা পান এবং সেই ধাগা দেবরাজ ইন্দ্রের হাতে বেঁধে দেন। তারপর দেবরাজ ইন্দ্র আবার যুদ্ধে যান এবং যুদ্ধে বিজয়ী হয়ে ফেরেন। এর মানে বোন তার ভাইকে জীবনে উন্নতি করার জন্য বা ভাইয়ের যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে বোন কঠোর তপস্যা করে বরদান প্রাপ্ত হয়ে এই ধাগা ভাইদের হাতে বেঁধে দেন। তাহলেই বুঝতে পারছো ভাইরা বোনকে রক্ষা করতে না, বরং বোনই তার ভাইকে রক্ষা করতে এই রাখি পরিয়ে দিয়েছিলেন। এই রক্ষাবন্ধন প্রায় ৬০০০ সাল ধরে চলে আসছে, যা অনেক রকম গ্রন্থে উল্লেখ আছে। তাই আগেকার দিনে রাজারা যখন যুদ্ধে যেতেন তখন তাদের বোনেরা ভাইয়ের হাতে বা তার স্ত্রীরা স্বামীদের হাতে এই ধাগা পরিয়ে দিতেন। এটি কিন্তু শুধুমাত্রই ভাই বোনের সম্পর্কের জন্য নয়, এই ধাগাকে রক্ষা প্রতীক বলেও মনে করা হয়। তাই জন্য দেখবে আমাদের সনাতনীদের যে কোনো শুভ কাজে ধাগা বাঁধা হয়। এটি আমাদের সনাতনীদের একটি পরম্পরা, যা নারীদের সবার উপরে রাখে এবং নারীকে পূজনীয় মনে করে। মহাপ্রভুরও অনেক লীলা আছে, তোমরা যদি জানতে চাও আমাকে জানিও, আমি চেষ্টা করব সেগুলোও তোমাদের সাথে ভাগ করে নিতে। আর আজকের এই রাখি পূর্ণিমার দিনটিকে কিন্তু অনেকেই ব্রহ্মা পূর্ণিমাও বলে এবং ঝুলন পূর্ণিমাও বলে থাকেন, কারণ মহাপ্রভু এই দিনেই দোলনায় ঝোলেন। আর এই দিনই কিন্তু বলরাম দেবের জন্মতিথিও পালন করা হয়। হ্যাঁ, ঠিকই বলছি। অনেকেই জানেন না যে বলরাম দেবের জন্মতিথি কবে। বলরাম দেবের জন্মতিথি কিন্তু এই রাখি পূর্ণিমার দিনেই। এই সময় পুরীতে কিন্তু মহা ধুমধামের সাথে বলরাম দেবের জন্মতিথি পালন করা হয়। তবে মহাপ্রভুর জন্মতিথি বা মহাপ্রভু যেই যেই অবতারে অবতীর্ণ হয়েছিলেন তাদের জন্মতিথি কিন্তু শ্রীমন্দিরের ভেতরেই ধুমধামের সাথে পালন করা হয়। কিন্তু বলরাম দেব যেহেতু গোশালায় জন্মগ্রহণ করেছিলেন আর শ্রীমন্দিরে কোনো গোশালা নেই, তার জন্য মরকুণ্ড ঋষির আশ্রমে বলরাম দেবের জন্মতিথি পালন করা হয়। এই আশ্রমে অনেক বড় গোশালা আছে। এই দিনেই রক্ষাবন্ধনও পড়ে, তাই জন্য সুভদ্রা মা তার দুই ভাইকে জগন্নাথ দেব এবং বলভদ্র দেবকে দু হাতে 4টে রাখি পরান। জগন্নাথ দেবের সব কিছু তো ভীষণ স্পেশাল, আর তাই এই রাখিও কিন্তু তৈরি করা হয় খুবই স্পেশালভাবে। তাহলে কারা কারা জানতে না যে আজকে বলরাম দেবের জন্মতিথি আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। কারণ আমার চ্যানেলে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর অনেক লীলা কথা রয়েছে। আগামী দিনে আরও অনেক লীলা কথা তোমাদের শোনাবো।
চলো টাটা, জয় জগন্নাথ।